গার্লফ্রেন্ড চলে গেলে তো তানি কষ্ট না লাগে, তার চাইতে বেশি কষ্ট লাগে এই বাংলাদেশের খেলা দেখার কারণে। আবার সাকিব আসা উচিত এই ক্যাপ্টেন্সিতে। খুবই হতাশ ভাই, খুবই হতাশ। শ্রীলঙ্কার সাথে গো হারাহারবে। তো মাশরাফি বিন মুর্তজা থাকা পর্যন্ত আমরা আশা করতাম যে বাংলাদেশ টিম জিতবে। আমাদের আবেগ নিয়ে খেলে তারা, যে কালকে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাবে। প্রতিটা দল সবল হয় কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে দুর্বল হচ্ছে। বলছি টিভির সামনে আর বসবো না, কিন্তু তারপর বাংলাদেশ ম্যাচ আসলে আমরা নিজে কন্ট্রোল করতে পারি না। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন শান্ত নিজেই খেলা পারে না। খুবই হতাশ ভাই, খুবই হতাশ। যতদিন পর্যন্ত শান্ত এবং লিটনকে দলে রাখা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জিততে পারবে না, খালি হারবি। তারা মায়ের দোয়া টিকেট টিম প্রাধান্য পেয়ে গেছে, তারা এখন খালি হারবি। কালকে খেলা কালকেও হারবে, শ্রীলঙ্কার সাথে গো হারবে, হেরে আমাদের দেশের নাম উজ্জ্বল করবে। তারা জিততে পারবে না, তাদের দ্বারা জিতা সম্ভব না, কারণ তাদের কোনো ক্লাসেই নেই। তারা খেলাই বুঝে না, খালি খেলতেই আছে। এই খেলা খেললে কোনো লাভ নাই, ঠিক আছে? আমাদের আবেগ নিয়ে খেলে তারা, ঠিক আছে? গার্লফ্রেন্ড চলে গেলে তো তানি কষ্ট না লাগে, তার চাইতে বেশি কষ্ট লাগে এই বাংলাদেশের খেলা দেখার কারণে। হার্টবিট মনে করেন হার্টের উঠটা মুখ পর্যন্ত চলে আসে, তারপরে আবার ধাক্কায় নিচের দিকে নামাই ভাই। খুব খারাপ হাল অবস্থা। বাংলাদেশ অবশ্যই হারবে কালকে, কারণ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন শান্ত নিজেই খেলা পারে না, তো বাংলাদেশ কীভাবে জিতবে? কিন্তু ওদের বর্তমান পারফরমেন্সটা খুবই দুর্বল একবারে। ইউএসের সাথে সিরিজ হারছে, তারপর ভারতের সাথে শোচনীয়ভাবে হারার ফলে বাংলাদেশ আর কি হারবে যতটুকু মনে হচ্ছে। তার সাথে অনেক বেশি থাকে, কিন্তু ওনারা তো পূরণ করতে পারে না। বাংলাদেশ দল আস্তে আস্তে দুর্বল হচ্ছে, প্রতিটা দল সবল হয় কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে দুর্বল হচ্ছে। আমি আসলে পজিটিভ কোনো কিছু আশা করি না, কারণ বিগত মাশরাফি বিন মুর্তজা থাকা পর্যন্ত আমরা আশা করতাম যে বাংলাদেশ টিম জিতবে বা একটা জিতার প্রত্যাশা ছিল। এরপর থেকে তারা যেভাবে হারা শুরু করেছে, তারা আমেরিকার সাথে গিয়ে হেরে এসেছে, তো এরপরে আমি আর আশা করি না যে আসলে তারা জয়ী হবে বা কোনো কিছু। কখনো ভালো করে, কিন্তু সেই যে একটা ট্রাস্টের যে জায়গাটা সেটা তো তারা অর্জন করতে পারে নাই। কোনো ম্যাচে তারা সেঞ্চুরি করে, কোনো ম্যাচে আবার ডাক মারে। তো এই জন্য বলতে পারছি না আসলে কি করবে, এটা কালকে দেখলে বোঝা যাবে যে আসলে কি করে। এটা তো তারা প্রতিবারই বলে, আর সাকিব আল হাসান তো প্রতিবার সে যাই বলুক না কেন ভাইরাল হয়ে যায়। আর যেমন আমাদের জনপ্রিয় একজন ক্রিকেটার বলেছে যে আমরা সেমিফাইনাল খেলবো না, আমরা ফাইনাল খেলবো, তো এইটা ওরা তো ভাইরাল হয়ই, সবসময়ই হয় ওদের সব কথাবার্তা দিয়েই, কিন্তু আসলে কিছুই হয় না। না কখনো তো জয়ী হয়, সেটা তো মানে সময়ের উপর ডিপেন্ড করে। এখন আমি বলবো যে হেরে যাবে এরকমটা না, আবার জিততেও পারে, আমার কথা ভুলও হতে পারে, কিন্তু কথা দিয়ে জয়ী হয় বিষয়টা এরকম না। আসলে আমরা তো ট্রল করতে করতে বিষয়টাকে এমনভাবে তৈরি করে ফেলেছি যে এখন আমরা পজিটিভ কোনো কিছু চিন্তা করতে পারছি না। তো ওরা একটা ভালো কথা বললো, আমরা এটাকে ট্রলই করতেছি। প্রত্যাশা অবশ্যই থাকবে অনেক ভালো, বাংলাদেশ জিতবে সেটা আমরা আশা করি। এই প্রত্যাশা নিয়ে খেলা দেখতে বসবো। প্রতিবার এর আগে যখন বাংলাদেশ হারছে তখনও বলছি টিভির সামনে আর বসবো না, কিন্তু তারপর বাংলাদেশ ম্যাচ আসলে আমরা নিজে কন্ট্রোল করতে পারি না। অবশ্যই বাংলাদেশ জিতবে, সেই প্রত্যাশা নিয়ে খেলা দেখতে বসবো। তো আমাদের বিশ্বাস যে বাংলাদেশ কালকে জিতবে, কেননা আমরা আমেরিকার সাথে হেরেছি, কিন্তু আমেরিকা এমন একটা খেলা কালকে দেখালো যে তারা পাকিস্তানকে হারিয়েছে। তাহলে বোঝা গেল যে আমেরিকা নর্মাল দল না, তারা অনেক শক্তিশালী দল। সেই হিসাবে আমরা মনে করি যে কালকে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাবে। কেননা হারাবে যে শ্রীলঙ্কা যে অবস্থায় আছে, আমাদের বিশ্বাস শ্রীলঙ্কা তো সাউথ আফ্রিকার সাথে তারা হেরেছে, তো আমাদের এই বিশ্বাসটা ভিতরে আছে যে কালকে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে। মায়ের দোয়া টিম তো অবশ্যই আছে, তাদের উপরে তো অবশ্যই আমাদের দোয়া আছে, কিন্তু দোয়া থাকলেও তার হবে না, ভালো পারফরমেন্স করতে হবে, ভালো করতে হবে, এটাই আমাদের বিশ্বাস যে তারা ভালো খেলবে। তো শান্তর যে ক্যাপ্টেন্সি, আমরা সেই ক্যাপ্টেন্সিটা আমাদের মন ভরে নাই, কিন্তু শান্ত ক্যাপ্টেন্সি হওয়ার আগে, ক্যাপ্টেন হওয়ার আগে অনেক ভালো খেলছে, কিন্তু এখন শান্ত অনেক বাজে খেলা খেলতেছে। তাকে ক্যাপ্টেন্সির থেকে সরায়া আবার সাকিব আসা উচিত এই ক্যাপ্টেন্সিতে। সাকিব আসলে দলটা আর একটু ভালো হবে, শক্তিশালী হবে। লিটন সম্মানী, আসলে লিটন একদমই অফ ফর্মে, তবুও ও তো ওর মধ্যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা আছে ভালো করার। তো আমার মনে হয় আই গেস ভালো করতে পারছে। হ্যাঁ, বাট পারছে না, বাংলাদেশের সমর্থকদের ও নিয়ে যতটা আশা, তো ওই আশাটা পূরণ করতে পারতেছে না। ওর যদি দেখা যায় দলের বাইরে কিছুদিন রাখা হইতো, দলের বাইরে রাখার পর আবার দলে নিয়ে আসা হইতো, দেখা যাচ্ছে ও যতবারই দলের বাইরে পাঠানো হচ্ছে ততবারই ও নবরূপে প্রত্যাবর্তন করতেছে। তো এই নবরূপে প্রত্যাবর্তনটা তখনই বেস্ট হতো যখন দেখা যাইতো যে আপনার আবার ফিরে আসতো। কিন্তু সৌম্য সরকার মোটামুটি ভালো করতেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের 3টা ম্যাচে লাস্ট ম্যাচটা শুধু ভালো খেলছে, এক্সেপ্ট বাকি 3টা ম্যাচ ওইভাবে খেলতে পারেনি।